নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এসেছি সাঁঝবাতির মা আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে সোনাঝুরির হাটে ঘুরতে যাব। আমরা বেরিয়ে পড়েছি সোনাঝুরির হাটের উদ্দেশ্যে। চলুন সোনাঝুরির হাট থেকে ঘুরে আসি। আমরা হাটে পৌঁছে গেছি, আর হাটে ঢুকেই প্রথমেই এই দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছি। কিছু জামা কাপড়ের দোকান, কিছু মেয়েদের গয়নাগাটির দোকান। এই গয়নাগুলো, হারগুলো দেখুন কত সুন্দর, কানেরগুলোও কিন্তু খুব সুন্দর। বিভিন্ন জিনিস দিয়ে এগুলো তৈরি, এগুলো হাতে তৈরি। কড়ি, ছোট ছোট গামছার টুকরো, বা বিভিন্ন বীজ, পাটের দড়ি, বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে তৈরি এই গয়নাগুলো। গয়নার দোকানের পরে চলে এসেছি একটা শাড়ির দোকানে। শাড়িগুলো কিন্তু দেখতে ভালোই লাগছিল। আমি জিজ্ঞাসা করলাম যে এগুলো কী শাড়ি। ওরা বলল, দিদি এগুলো বিভিন্ন ধরনের সিল্ক, এর মধ্যে তসর আছে, ব্যাঙ্গালোর আছে। আমি দাম জিজ্ঞেস করতে বললো যে কোনোটা 900, কোনোটা 700, আবার কোনোটা 2000-এর উপরে। তো শাড়িগুলো ভালো লাগছে বলে একটু দেখে নিলাম এবং আপনাদেরও দেখিয়ে দিলাম। এরপরে দেখবো একটা লাল রঙের শাড়ি। এটা বললো ব্যাঙ্গালোর সিল্ক, এটার দাম বললো ওই 950 মতন। দুধে আলতা গোলা, ঠিক লাল নয়, রানী। শাড়িটা কিন্তু খুব সুন্দর। আর আমি একটু হাত দিয়ে দেখে নিচ্ছিলাম যে শাড়ির গাটা কেমন। এরপরে চলুন এবার আরেকটা গয়নার দোকানে যাই। দেখুন মালাগুলো কি সুন্দর না, কড়ি দিয়ে, বিভিন্ন সুতো দিয়ে তৈরি। আবার কোনোটা ডোকরার মালা, কোনোটা আবার উলের কাজ করা। বা এই মালাটি দেখুন একটা কাপড়ের মালা, তার উপরে একটা ফুল বসানো আছে। এটাতে কাপড়ের উপরে আবার একটা কড়ি বসানো আছে। দেখতে কিন্তু ভালোই লাগছে এই চোকারগুলো। এগুলো হ্যান্ডলুম শাড়ির সঙ্গে পরলে কিন্তু ভারী সুন্দর দেখাবে। আর আজকালকার মেয়েগুলো সাজছেও কিন্তু এরকম করে, ভারী সুন্দর লাগে দেখতে। আর হাতের তৈরি এই যে হাতের ব্যাঙ্গেলসগুলো কত সুন্দর লাগছে দেখুন, কাপড়, ছোট ছোট ঘুঙুর দিয়ে তৈরি। এসব দেখতে দেখতে আমরা কিন্তু একদম মেলার ভেতরে এবার প্রবেশ করছি। যেতে যেতে এই যে ব্যাগের দোকানগুলো পড়লো, এই ব্যাগগুলো যে খুব বেশি একটা দাম তা কিন্তু নয়। ওই মোটামুটি 200, 250 বা কোনোটা 150 এরকম দাম। এই ব্যাগটা আমার পছন্দ হলো, কিন্তু দামটা এটার বলছিল 200। আমি 150-তে চাওয়াতে ওরা কিন্তু দিল না বলে আমি ব্যাগটা দেখে আবার রেখে দিলাম। আর আমি বললাম যে ব্ল্যাক কালারের কিছু আছে এই জিনিস, তো ওরা দেখলো, দেখে খুঁজে পেলো না, তাই আমিও আর নিলাম না। আমি চলে গেলাম পাশের আরেকটি দোকানে। পাশের এই দোকানটি ছিল একটা ছোট্ট ছোট্ট শোপিসের দোকান। এই যে ছোট্ট ছোট্ট শোপিসগুলো, বিভিন্ন সুপুরি, আমড়ার আটি, নারকেলের ছোবড়া, বিভিন্ন রকম পাতা, ফলের বীজ, এসব দিয়ে কিন্তু তৈরি। ভারী সুন্দর লাগছে না ছোট্ট ছোট্ট শোপিসগুলো দেখার পরে আমরা পাশেরই আরেকটি দোকানে চলে এলাম, যেটা কিনা ছিল একটা কাঁথা স্টিচ কাপড়ের দোকান। আমি জিজ্ঞাসা করলাম যে এই কাঁথা স্টিচ শাড়িগুলো কি সিল্কের ওপরে আছে। ওরা বলল বেশিরভাগ শাড়ি কিন্তু ব্যাঙ্গালোর সিল্কের ওপরে। আর দামটা ওরা যা বললো আমার একটু বেশিই লেগেছিল বলে আমি আর নিইনি। দেখুন শাড়ির কালারগুলো কিন্তু ভারী সুন্দর, খুব ভালো লাগছে শাড়িগুলো দেখতে। শাড়িগুলো দেখার পরে আমি একটু গায়ে ফেলে দেখলাম, দিয়ে আমার গুঞ্জার বাবাকে জিজ্ঞাসা করলাম, দেখো তো কেমন লাগছে, একটা কিনে দেবে নাকি, সামনে তো পুজো আসছে। তো ও বললো যেটা ইচ্ছা নাও, কিন্তু দাম শুনে আমার ঠিক মনে হলো না বলে আমি আর নিলাম না, একটু বেশিই বলছিল। এগুলো ওই 3,500, 4,500-এর মধ্যেই ওরা দাম বলছিল। এরপরে একটা দেখে নিলাম হলুদ রঙের সিল্ক, খুব সুন্দর লাগছিল। আর এই হলুদগুলো সরস্বতী পুজোর দিন কিন্তু পরলে বেশ লাগে। তারপরেই দেখে নিলাম একটা লাল টুকটুকে আর একটা সিল্ক। এই সিল্কটা নতুন বউকে পরলে কিন্তু ভারী মানাবে। শাড়ি দেখা হয়ে গেছে, আবার পরে দেখব। তার পাশেই ছিল এই গয়নার দোকান। আর এই মেলাতে কিন্তু প্রচুর এই সব গয়নার দোকান চোখে পড়ছে, দেখতেও কিন্তু ভারী ভালো লাগছে। বিভিন্ন রকম কড়ি, তার সঙ্গে কাপড়, তার সঙ্গে সুতো, এই মালাগুলো ঝুলছিল, তাই আমি হাতে করে নিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। ঝুমকো, লকেটটা একটা ঝুমকো, তার মধ্যে কড়ির কাজ করা, দেখতে কিন্তু ভালোই লাগছিল, পরলেও ভালো লাগবে। আর এখানে এই কানেরগুলো দেখুন, এগুলো সব কিন্তু কাপড়ের ওপরে বিভিন্ন রকম কড়ি
ডোকরা জিনিসপত্র দিয়ে কিন্তু তৈরি, দেখতে কিন্তু ভালোই লাগছিল। কানেরগুলো বেশ সুন্দর। আর কানের দোকানের পাশেই ছিল একটা কুর্তির দোকান। আমি গেলাম, সেখান থেকে কুর্তিগুলো পছন্দ করছিলাম, কিন্তু পছন্দ হলেও সব কিছুরই যেন এখানে দামটা একটু বেশি। কিন্তু দাম বেশি হলেও আমি কিন্তু এখান থেকে দুটো কুর্তি নিয়েছি, পরে একদিন আপনাদের দেখাবো। এটা ছিল কাঁথা স্টিচ কুর্তির দোকান, তার সঙ্গে সঙ্গে অন্যান্য কুর্তিও কিন্তু ছিল। আর এই যেটা দেখাচ্ছি এটা কিন্তু একটা ছেলেদের কুর্তির দোকান। এখানে ছেলেদের বিভিন্ন রকম পাঞ্জাবি, কুর্তি, ফতুয়া এগুলো পাওয়া যাচ্ছিল। তো আমি দোকানের ভাইটিকে বললাম যে একটা খুলে দেখাও তো। তো ভাইটি আমাকে এইটা খুলে দেখালো, বেশ কালারটাও ভালো। তারপরেই আর একটা কুর্তির দোকান কাঁথা স্টিচের, এটা কিন্তু একটা কুর্তির পিস। আর লাল রঙের এই কুর্তিটা দেখুন, ভারী সুন্দর লাগছে। কিন্তু জানেন তো আমার না প্রিয় কালার লাল, লালের প্রতি কিন্তু আমার আগাগোড়ায় খুব দুর্বলতা। আর হালকা কালারের ওপরে এই যে কাজ করা সুন্দর সুন্দর কুর্তিগুলি, এগুলো কিন্তু আমাদেরও ভালো লাগবে, আবার আমাদের যারা মা কাকিমারা আছেন তাদেরও কিন্তু ভালো লাগবেন। বিশেষত মা কাকিমারা তো একটু হালকা রঙই পছন্দ করেন, দারুণ লাগবে তাদেরকে দেখতে। এখানে যে কুর্তিগুলো দেখলাম, এই কুর্তির কাজগুলো একটু অন্যরকম, একটু নতুনত্ব ধরনের, আমার কিন্তু ভারী ভালো লেগেছিল। আমি এদের মধ্যে থেকে দুটো কুর্তি আমি নিয়েওছি, পরে আরেকটা ব্লগে আপনাদের দেখাবো যে আমি কি নিয়েছি। এদিকে আমি কুর্তি নিচ্ছি, আর ওদিকে এই যে আমার বাবু আর বাবুর বাবা কাঁচা মেটে আম খেতেই ব্যস্ত। ও বাবা, আমের দাম শুনে তো আমার মাথা ঘুরে গেল। একটা কাঁচা মেটে আম সোনাঝুরির হাটে দাম হচ্ছে 50 টাকা। ওরা খাক, আর এদিকে আমি কুর্তি পছন্দ করতে থাকছি। আর এই যেটা দেখছেন কাঁথা স্টিচের ওপরে, এগুলো এক একটা স্টোল। এই স্টোলগুলোর দাম বললো এক একটা এই 450 মতন। তারপরেই দেখছি এই শাড়িটা স্বস্তিক চিহ্ন আঁকা, পুজোর দিনে পরলে কিন্তু ভারী সুন্দর দেখাবে। তারপরে চলে এসেছি এই যে এই দোকানটাতে। এখানে বিভিন্ন রকমের মাটির জিনিসপত্র, বিভিন্ন রকমের হাতে আঁকা ছবি, তার পাশেই ছিল একটা ব্যাগের দোকান। সব মিলিয়ে মিশিয়ে কিন্তু বিভিন্ন ধরনের দোকান এই হাটে। আর আপনারা তো জানেনই, এই যে লেদারের ব্যাগগুলো শান্তিনিকেতনের বিখ্যাত ব্যাগ, যেমন বিখ্যাত ব্যাগ, এগুলোর দামও কিন্তু প্রচুর। জানেন তো, আমি সোনাঝুরির হাট থেকে কিন্তু এই ব্যাগগুলো নিয়ে নিই। আমি বাড়ি ফেরার সময় বিশ্বভারতীর কাছে যে দোকানগুলো আছে ওখান থেকে এই ব্যাগগুলো আমি নিয়ে নিয়েছি। এই যে ব্যাগটা দেখালো আমাকে, এই ব্যাগটার দাম বললো 650 টাকা। আমার কাছে একটু বেশিই লাগলো দামটা। আর এখানে একটা কুর্তির দোকান দেখুন, এই যে কুর্তিটা কালারটাও ভারী সুন্দর, দেখতেও ভালো লাগছে। আর এখানে দেখুন এই কলমকারি যে কুর্তিগুলো, খুবই সুন্দর। আমি তো দুটো পছন্দ করে নিলাম, কিন্তু পছন্দ করার পরে আমার না কাঁথা স্টিচের কুর্তিগুলো আরও বেশি ভালো লাগছিল, তার জন্য এগুলো আর নিলাম না। আপনারা এখানে এলে বিভিন্ন রকমের জিনিস পাবেন, আপনাদের পছন্দসই আশা করি সব কিছুই এখানে পেয়ে যাবেন। শাড়ি, কুর্তি, র্যাপার, পালাজো প্যান্টগুলো পেয়ে যাবেন। এই যে এখানটায় আবার আরেকটা ছেলেদের দোকান, ছেলেদের জামা কাপড়ের। দেখুন এই জামাটা কত ভালো লাগছে। এটা খুব সম্ভবত ছেলেদের কুর্তি হবে, জামা ঠিক নয়। বিভিন্ন কালারের, যার যেটা পছন্দ সে সেটাই কিন্তু নিচ্ছিল। যেহেতু আমার হাজব্যান্ড এগুলো পরে না, তাই এগুলো আমি আর নিলাম না, চলে গেলাম আর একটা ব্যাগের দোকানে। দেখুন ব্যাগগুলো কত সুন্দর লাগছে, খুবই সুন্দর। এগুলো কিন্তু একদম লেদারের ব্যাগ। এখানকার আমার কুটির বলে একটা জায়গা আছে, সেখানেই সম্ভবত ব্যাগগুলি তৈরি হয়। তো অন্যবার আমরা ভাইয়ের সঙ্গে ঘুরি, কিন্তু এবার ভাইটা নেই আমাদের সঙ্গে, তো ওর জন্য একটু মন খারাপ করছিল। কিন্তু কি আর করা যাবে, কাজ তো সকলকেই করতে হবে, তাই না? আমার এই র্যাপারটা কিন্তু খুব পছন্দ হয়ে গেছিল, এবং এটা আমি নিয়েছি, কিন্তু আমার জন্য নিইনি, আমার একজনকে দেওয়ার ছিল, তার জন্য নিয়েছি। এই কুর্তিটা দেখুন লালে আর কালোতে খুব সুন্দর দেখাচ্ছে। আর এই দোকান থেকে আমরা চলে গেলাম, এখানে পাশেই গান হচ্ছিল, যেটা ছাড়া সোনাঝুরি ভাবাই যায় না। আমরা সেখানে চলে গেলাম গান শোনার জন্য। ওখান থেকে আমরা চলে এলাম এই বেডশিটটার দোকানে।
খুব সুন্দর সুন্দর কিন্তু বেডশিট ছিল এখানটাতে। আর এই শাড়িটা দেখুন কত সুন্দর, লাল টুকটুকে বুদ্ধদেবের ছবি আঁকা। ওখানে আরেকটি শাড়ি ছিল, একটু দেখাতে বললাম ভাইটিকে, যে শাড়িটি ছিল একতারা আঁকা আর তার সঙ্গে রবীন্দ্রনাথের গান লেখা। ভারী সুন্দর শাড়িটি লাগছে। পাশেই বাউল গান হচ্ছিল, আমরা সেখানে চলে এলাম শোনার জন্য। বাউল গান, আদিবাসী মেয়েদের নাচ, এসব ছাড়া কিন্তু সোনাঝুরির হাট ভাবাই যায় না। চলে এসছি আরও একটা ব্যাগের দোকানে। ব্যাগগুলো কিন্তু দেখতে ভালোই লাগছিল, কোনোটায় কলকার কাজ করা, কোনোটায় ফিগারের কাজ করা, কোনোটাতে আবার বিভিন্ন পশু পাখির কাজ করা। দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। ব্যাগগুলো দেখতে দেখতে আমরা চলে গেলাম পাশে যে দোকানটা ছিল সেখানে। এটাও একটা ব্যাগেরই দোকান, আর তার পাশেই ছিল আর একটা কুর্তির দোকান, কুর্তি, র্যাপার, বিভিন্ন রকমের। তো এই কুর্তিটাকে আমি দেখলাম, দেখে কালারটা আমার খুব একটা পছন্দ হলো না বলে আর নিলাম না। তারপরে আমরা হাটের অন্য দিকে যাচ্ছি, যে দিকটাতে আরও অন্যান্য দোকান বসেছিল। কিন্তু এই হাটে দোকান বলতে বেশিরভাগই বিভিন্ন ধরনের হাতে তৈরি গহনা, বিভিন্ন ধরনের শাড়ি, কুর্তি, কাঁথা স্টিচের শাড়ি পাওয়া যায়। এই কানেরগুলো একটু লক্ষ্য করুন, কানেরগুলোতে কিন্তু আবার কবিতা, গান লেখা আছে রবীন্দ্রনাথের। এইরকম কানের কিন্তু আমি আগে দেখিনি, এইবারই এসে প্রথম দেখলাম। দেখতে কিন্তু ভালোই লাগছে। আর ঠিক তার পাশেরই আরেকটি দোকানে ব্যাগ এবং কুর্তির দোকান ছিল, সেগুলো একবার চোখ বুলিয়ে নিলাম। নিই বা না নিই, দেখতে কিন্তু ভালোই লাগে, তাই না বলুন? মেয়েদের তো শাড়ি, গয়না এসব দেখতেই তো ভালো লাগে। এই হাটে কত লোক সমাগম হয়, আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে মানুষজন আসে এখানটায় বেচাকেনা করতে, আবার দূর দূরান্ত শহর থেকে মানুষজন আসে এখানটায় কেনাকাটা করতে। এদিক থেকে আমরা এবার যেদিকে আদিবাসী মেয়েগুলো নাচ করছিল, গান করছিল, আমরা সেদিকে যাব। আমার গুঞ্জা নাচ গান যে ভীষণ ভালোবাসে। আদিবাসী মেয়েদের কাছে যেতেই ওরা কিন্তু গুঞ্জাকে কোলে নিয়ে নিল, আর গুঞ্জাও কিন্তু ওদের কাছে চলে গেল। ও বুঝতে পেরেছিল যে এখানে নাচ আর গান হবে। গুঞ্জা কিন্তু ওদের সঙ্গে না ভালোই নাচ করছিল, ও ওদের সঙ্গে হাত নেড়ে নেড়ে নাচ করছিল, একদম কিন্তু ভয় করেনি। এত সাহসী মেয়ে আমার। গুঞ্জা যে হাত নেড়ে নেড়ে নাচ করছিল, আমি সেটাই ওর বাবাকে ডেকে দেখাচ্ছিলাম। গুঞ্জা শুধু নাচ করছিল তা নয়, জানেন তো, আ করে গানও করছিল। তারপরে আমি যে ওকে কোলে নিতে গেলাম, কিছুতেই ওদের কোল থেকে আসবে না, একরকম জোর করে ওদের কাছ থেকে আমি নিয়ে নিলাম। তারপরে আমিও ওর সঙ্গে একটু তাল মিলিয়ে নিলাম, বড়ই ভালো লাগছিল। ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি ফেরার উদ্দেশ্যে। ফেরার পথে যে কটা দোকান চোখে পড়লো সেগুলো আর একবার ভালো করে দেখে নিলাম। এখানে রয়েছে পিতলের বিভিন্ন ধরনের মূর্তি। তারপরেই রয়েছে আরেকটি দোকান, যেখানে ছোট ছোট গরুর গাড়িগুলো দেখে রবীন্দ্রনাথের সেই কবিতার কথা মনে পড়ে গেল। কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি। তার পাশেই ছিল এই গয়নার দোকানটি, আর ঠিক তার গয়নার দোকানের পাশেই আরেকটি দোকান ছিল, যেটা আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম। এরকমই আরেকটি দোকান, সেই রকমই আরেকটি দোকান এটা, যেটা বিভিন্ন রকমের বীজ, আমড়ার আটি, সুপুরি, পাতা এসব দিয়ে তৈরি ছোট্ট ছোট্ট শোপিস। কাঁচের আলমারিতে যদি এই শোপিস গুটি কয়েক নিয়ে যদি সাজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু মন্দ হয় না, বলুন?
ভালোই লাগছে, কি মিষ্টি না এই ছোট ছোট শোপিসগুলি, কোনোটা পেঁচা, কোনোটা হাঁস, কোনোটা কচ্ছপ। তারপরে আমরা টোটো করে ফিরছি। ফেরার পথে বিশ্বভারতীর যে গেট তার অপোজিটে যে দোকানগুলো, সেই সব দোকানে ঢুকলাম একটা ব্যাগ নেব বলে। এই যে শান্তিনিকেতনের যে লেদারের যে ব্যাগগুলো, সেগুলো নেব বলেই ঢুকলাম। কারণ সোনাঝুরিতে এত বেশি ব্যাগগুলোর দাম বলছিল, তার জন্য ওখানে নিইনি, এখান থেকেই একটি ব্যাগ পছন্দ করে নিয়ে নিলাম। অবশ্যই সোনাঝুরি হাটের থেকে বেশ কিছুটা কম দামে। আর কোন ব্যাগটা নিলাম সেটা আরেকটি ব্লগে আপনাদের দেখাবো। এখানে অনেক ধরনের ব্যাগই আমরা দেখছিলাম। ব্যাগ নেওয়ার পরই কিন্তু আমরা বাড়ি ফিরবো। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দেবেন। সবাই অনেক ভালো থাকবেন।